গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? এইমাত্র ঘুম ভাঙলো, উঠবো এখন। মেয়েও ঘুমাচ্ছে, বাবু পড়া আছে আজকে। হ্যাঁ, এখন 6টা বাজছে, উঠে পড়বা তাহলে। তো বন্ধুরা চলো উঠি, কাজকামগুলো সারি। ওর বাবা তো উঠে পড়েছে, এক্ষুনি উঠলো, উঠে বাথরুম গেল। তো চলো আমি উঠি, উঠে ঘরটারগুলো সব ঝাড়টা দিয়ে নিয়ে যাবো। তো বন্ধুরা নিচে সমস্ত কাজ সেরে দেখো, আমি জামা কাপড় কালকে রাত্রে কিছু ভিজিয়ে রেখেছিলাম, কিছু না অনেকগুলোই ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো কেচে একেবারে বাসি কাপড় কেচে আমি উঠে পড়েছি। তো সকাল সকাল রোদটাও অনেকটা বেরিয়ে গিয়েছে। তো এখন বাজে 8:30, মানে আমি যখন কাপড়গুলো কেচে উঠলাম তখন 8:30। তো এখন আমি এরকম জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রোদ কিন্তু অনেকটাই বেরিয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে রোদটা বেরিয়েছে। তো সকাল সকাল কেচে দিলাম, সকাল সকাল শুকিয়ে যাবে। আর যেহেতু রাত্রে ভেজানো ছিল, তো এবার রাত্রিরে জামা কাপড় সকাল সকাল কেচে দেওয়াটাই ভালো, কারণ বেশি বেলা হয়ে গেলে তখন আবার দেখবে গন্ধ বেড়ায়। তো সেই জন্য একটু সকাল সকাল কেচে দিলাম। তো আমার কিন্তু এখনও বিছানা তোলা হয়নি, জানো তো, শুধু বাসি ঘরটারগুলো ঝাড় দিয়েছিলাম তাই, কিন্তু ওপরের ঘরটা আবার এখনও ঝাড় দেওয়া হয়নি। তো জামা কাপড়গুলো সব মেলে টেলে তারপরে ঝাড় দেবো। আর আজকে তো আমার গোটা ছাদে জামা কাপড়ে ভর্তি, অনেকগুলো শার্পে ভিজিয়েছিলাম অনেক। তো জামা কাপড় তো সব দেখো আমার মেলা সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরেই আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে, উপরকার ঘরটা। তো উপরের ঘরটা যেহেতু সব সময় ব্যবহার করা হয় না, তো সেই জন্য সকালে একবার ঝাড় দিই আর বিকেলের দিকে একবার দিই। তো ওপরের কাজ সেরে চলে আসলাম নিচে এসে দেখো বিছানাটা আমি তুলে নিচ্ছি। বিছানাটা তুলবো, বিছানাটা তুলে তারপরে ধরো আবার টুকিটাকি কাজ আছে, কাজের তো শেষ নেই, মানে সংসারে কাজের আমাদের শেষ হবে না, কাজ একটার পর একটা লেগেই থাকবে। তো বিছানাটা তুলবো, তারপরে আবার রান্না করতে হবে, তারপরে আবার আরেক জায়গায় যাওয়ার কথা, মানে কথা কি যেতেই হবে সেখানে, মানে সেটা হচ্ছে হাসপাতালে একটু দরকার আছে, সেই জন্য যেতে হবে। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, তো পুজোটা আমি করতাম কিন্তু আমার হবে না, সেই জন্য মেয়েকেই হচ্ছে পুজোটা করতে বলবো, ওই পুজোটা করে নেবে। তো বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি ছাদের উপরে। এই আমার বরের সামনে না ভিডিও করলেই কিছু না কিছু একটা বলবেই, আর তখন আমার হাসি বেরিয়ে যায়। তো রান্না হচ্ছে বসে দিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে 2 রকমের মাংস, ঠিক আছে? তো 2 রকমের মাংস হচ্ছে, একটা হচ্ছে হাড় আলা মাংস আর একটা হচ্ছে হাড় ছাড়া মাংস। তো রান্না বান্নাগুলো হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা আমি বেরিয়ে গিয়েছি, হাসপাতালে যাব বলছিলাম, তো সেখানেই বেরিয়ে গিয়েছি। আর তো মেয়ে থাকলো বাড়িতে, আর হচ্ছে মেয়ের বাবা থাকলো। তো আমি যাবো আর আসবো, বেশিক্ষণের কাজ না, যেতে আসতে যেটুকু সময়। তো চলো। তো বন্ধুরা আমি হাসপাতাল থেকে এসে স্নান করে উঠলাম আর তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম, তো সেই জন্য রান্নাটা তোমাদেরকে দেখানো হয়নি। রান্না আনকমপ্লিট করে রেখে চলে গিয়েছিলাম, বাকিটা হচ্ছে আমার বর করে নিয়েছে। তো চলো এখন তো খেতে বসবো, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্নাটা, তারপরে খেতে বসবো। তো চলো। তো এই দেখো, এই হচ্ছে সোয়াবিনের তরকারি, এটা আমার জন্য, সবাই খাবে, শুধু আমি একা খাবো না। আর এই দেখো, এই হচ্ছে মাংস। আরে মাংসর কালারটা দেখেছো? এই যে খাসির মাংস, এটা হচ্ছে খাসির মাংস, ঠিক আছে? তো খাসির মাংসটা অনেকদিন পরেই হয়েছে রান্না। আর যেটা বলছিলাম যে হাড় ছাড়া মাংস, সেটা হচ্ছে দেখো এই সোয়াবিনের কথা বলছিলাম, ঠিক আছে? তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর দেখো চুল, আমি মাথাতে গামছাটা দিয়েছিলাম তো খুলে রেখেছি, চুলটা এখনো আঁচড়াইনি, আঁচড়াবো। আর যেটা বলছিলাম যে খাসির মাংসটা আমাদের বাড়িতে অনেক দিন পর হয়, কারণ আমি ধরো খাই না, আর মেয়ে ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে, কিন্তু আমি খাই না বলে সেইভাবে আনা হয় না। তো তো আজকে বললাম যে অনেকদিন তো খাসির মাংসটা তোমরা খাওনি, অনেকদিন আনা হয়নি, তো যাও আজকে নিয়ে আসো, দিয়ে না হয় রান্না হবে, তুমি বাড়িতে যখন আছোই। তো
তো সেই জন্য আজকে আনা হলো। তো খাসির মাংসটা আমাদের খুব কম হয়, এমনি মুরগির মাংসটাই আমাদের বেশি হয়, এই হচ্ছে ব্যাপার। তো চুল টুলগুলো একটু আঁচড়াবো। আর দেখো সিআইডি হচ্ছে, সিআইডি দেখছি। তো বন্ধুরা পরে না হয় আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো সেগুলো সব শুকিয়ে গিয়েছে। তো আমি সব তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে গুছিয়ে রেখে দিচ্ছি। সকালকারগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল, তারপরে স্নান করার সময় যেগুলো ভেজা ছিল সেগুলো এখন তুলে নিয়ে আসলাম, মানে বিকেলবেলায়। তো নিয়ে এসে ধরো সব গুছিয়ে রাখছি। আর মেয়ে আমার ঘুমাচ্ছে, ও দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তাছাড়া ওর শরীরটাও অত ভালো নেই, সে একটু ঠান্ডা লেগে গিয়েছে। তো বন্ধুরা জামা কাপড় তো সব গুছানো হয়ে গেল। তো এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওখানে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ, ওই ব্যাগে কিছু বাজার আছে, বাজার টাজারগুলো আমার এখনও ঢালা হয়নি। আজকে সকালবেলায় আমার বর বাজার করে নিয়ে এসছে। তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে আসলাম ওপরে। আর দেখো মেয়ে পড়ছে, আর চা করলাম, চা খেলাম, রুটি ভাজা হলো, দিয়ে এখন একটু বসলাম। মাথাটাও খুব যন্ত্রণা করছে, চোখ টোক জ্বালা করছে। তো জ্বর আসবে নাকি কে জানে। এখন তো ধরো ওয়েদার মানে খারাপ যাচ্ছে, তো কি হবে কে জানি, কিন্তু চোখটা খুব জ্বালা করছে। তো ঘরে একটা প্যারাসিটামল আছে, ভাবছি যে খেয়ে নিব প্যারাসিটামলটা। না তো একা সংসারে যদি কিছু হয় তাহলে ধরো খুব মুশকিল, ওই জন্য ওষুধ খেয়ে নেওয়াটাই ভালো। আর এই পাশগুলো এইগুলো সব ধরে আছে, একদম কঠিন অবস্থা, খুবই যন্ত্রণা করছে। ভাবলাম যে একটু কাজে বসবো, তাও বসতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করছি না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।